হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিও শুরু করলাম। তো আমি দীঘা ভ্রমণের আজ পার্ট 2 নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, কারণ পার্ট 1-এ একেবারে এত বড় ভিডিও দেওয়া যাবে না, তাই আমি দুভাগ করে দিয়েছি, পার্ট 1 আর পার্ট 2। তো এই যে দেখো, পার্ট 2-তে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে আমরা পুরী মন্দির থেকে বেরিয়ে, দীঘার পুরী মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আমরা ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় এসে দেখো এখানে কত সুন্দর ঘোড়াটা দেখতে লাগলো, তাই না? মনে হয় দেখে আমার মনে হলো অসুস্থ ঘোড়া, যার জন্য চুপচাপ করে ওখানে দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো আমার ফুল ফ্যামিলি, আমার মা, বাবা, দাদা, বৌদি, দিদি, দাদাবু, তার ছেলে মেয়ে, তারপরে আমার ছোটদা, আমার বান্ধবী, আমি, তোমার দাদা ভাই আর আমার ছেলে, সবাই মিলে প্রায় 14 জন মতো গিয়েছিলাম। তো এই যে দেখো সমুদ্রের ঢেউ, দেখো কি দারুণ দৃশ্য, তাই না? দেখতে তো দারুণই লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো ঢেউটা কত সুন্দর, যেহেতু আজকে জোয়ার প্রচণ্ড বেড়েছে, যার জন্য ওখানে সমুদ্রের ধারে যেতেই দিচ্ছিল না, সবাই হুইসেল মেরে মেরে সবাইকে উঠিয়ে দিচ্ছিল। তার জন্য আমরা বেশি পাশে যাইনি, জাস্ট একটু সামনে থেকে পাটাগুলো ধুয়ে চলে এসেছি। স্নান করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আর স্নান করিনি, কারণ এই যে দেখতে পাচ্ছ আমার দাদার সাথে, দেখো আমার দাদার ছেলে যাচ্ছে, আমার পুত্রা যাচ্ছে। ও জল দেখা মানেই ও তো থামবেই না, ও তোর বাবাকে বলছে চলো চলো যাবো যাবো, স্নান করবো স্নান করবো। এই যে দেখো আমার দাদা ভাই ওকে নিয়ে এই যে উপর থেকে দেখাচ্ছে, দেখ কত ঢেউ আসছে, এইসব করে বলছে, ওকে ভয় দেখাচ্ছে। কিন্তু ও তো আর ভয় আজকালের বলে না কলিযুগের ছেলে মেয়ে, ওরা কি আর ভয় খাবে বলো? ও তো যাওয়ার জন্য একদম তাড়া ধরেছে। তো তারপরে আমার বৌদি নিয়ে গেছিলো ওকে, আর আমার ছোটদাও নিয়ে গেছিলো। তো একটু জলে ভিজে নিয়ে না ওর বেশ আরাম লেগেছে, বেশ ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছে ও। আর বিশেষ করে দীঘা যাওয়ার কারণই হচ্ছে ও, কারণ ও খুবই আনন্দ মজা পায়, জল দেখলে খুবই ভালো লাগে। তার জন্য আমার বাবা বিশেষ করে নাতির জন্যই দীঘা গিয়েছে সবাইকে নিয়ে। তো এই যে দেখো আমরা একটু এসেছি এই যে ধারে, তো একটু, আর সবাই দেখো কত পাশে বসেছে, দেখো কত ঢেউ আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি টেনে নিয়ে যাবে। আর যেহেতু আমি সাঁতার কাটতে যাই না, তার জন্য যত পাশে যাই তোমার দাদা ভাই তত আমাকে বকাবকি করে, আর আমারও একটু ভয় লাগে যদি টেনে নিয়ে যাই, যার জন্য আমি বেশি পাশে যাইনি। এই যে এখানেই দাঁড়িয়েছিলাম, যখন ঢেউগুলো আসছে, এই যে দেখো একটু ঢেউগুলো উপরের দিকে আসছে, একটু সবাই মিলে একটু পাটাগুলো ভিজে নিচ্ছি, বেশ আরাম লাগছিলো, বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর, খুব মজা হয়েছিল। এই গরম এই যে দীঘা পুরী ঘুরতে যাওয়া হয় না, শীতের সময় যাওয়াটা বেশ ভালো। আগেবার আমরা শীতের সময় গেছিলাম, বেশ মজা হয়েছিল, কিন্তু এই সময় প্রচণ্ড গরম, আর এই সময় এত ভিড় হওয়ার কথা নয়। কিন্তু এই যে দীঘায় যে পুরী মন্দির হয়েছে, সবাই পুরী মন্দির দেখতে গিয়ে দীঘাও ঘুরে আসছে, নিউ দীঘা আর ওল্ড দীঘা, যার জন্য এতটা ভিড় বলে মনে হচ্ছে। সবাই কত মজা করে গরমে ঠান্ডা জলে স্নান করতে, কি মজা বলো তো। আর এখানকার এই যে তোমার এই যে ওল্ড দীঘায় না জলটা বেশ পরিষ্কার, কিন্তু ওই যে নিউ দীঘায় গেছিলাম, বাবার এই জলটা কি নোংরা, কি বলবো, আমরা তো নামতেই পারিনি। আর নিউ দীঘায় এতটাই ভিড় ছিল, কি বলবো, নামাই যাচ্ছিল না। তো এই যে দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার নিউ দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখো নিউ দীঘায় চলে এসেছি, এবারে আমরা যাব ওখানে। তো সবাই যেতে চাইছিল না, যে এতটা গরম লাগছিল, বিরক্ত লাগছিল, কি বলবো, একটু বাতাস নেই, তার জন্য আমার দাদাবু তো যেতেই চাইছিল না। তো আমার দাদাবু এখানে বসেছিল, আমরা সবাই গিয়ে দেখে এসেছিলাম। যেহেতু এবার এসে আর তো কবে আসবো তার ঠিক নেই, তাই সবাই মিলে একটু ঘুরে এলাম। তো এই যে দেখো যাচ্ছি আমরা, কত সুন্দর লাগছে, দেখো বেশ ভালোই লাগছিল দেখতে, খুব ভালো। আর এখন দেখো অতটা ভিড় নেই, তাই না? ফাঁকা ফাঁকা, আগের ডিসেম্বরের সময় অনেকটাই বেশি ভিড় হয়, কিন্তু এখানে দেখো ফাঁকা লাগছিল। এখানে দেখো সমুদ্রের ধারে দেখো মানুষগুলোকে কত ছোট ছোট দেখতে মনে হচ্ছে, তাই না? সবাইকে উঠিয়ে দিচ্ছিল, জোয়ারটা এতটাই বেড়ে গেছিলো, কি বলবো, সবাইকে যেন উঠিয়ে দিচ্ছিল, কিন্তু কেউ তো আর জল ছেড়ে উঠতেই চাইছিল না। একটা বাচ্চা মেয়েকে টেনেও নিয়ে গেছিলো, রক্ত পা থেকে রক্ত বেরিয়ে গেছিলো, আমরা দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যার জন্য তোমার দাদাভাই বললো আর নিচে যেতে হবে না, আর স্নানও করতে হবে না, চলো সোজা চলো, আর স্নান করার দরকার নেই। তার জন্য আমরা যাইনি নিচে, বা এই উপর থেকে জাস্ট দেখেছি, একটু যাও বলে নিচে দিয়ে নামছিলাম, কিন্তু আমার দাদার ছেলে নামার জন্য অতিরিক্ত করছিল, তার জন্য সবাই নামলাম না, কারণ আমরা নামলেও ছোট ছেলেও তো নামবে, তাই না? তার জন্য নামলাম না আমরা কেউ। তো আর এত ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে যাওয়াটাও ঠিক হবে বলে আমরা ভাবলাম, তো এই জন্য ঠিক হবে না, তার জন্য আমরা যাইনি। তো এই যে দেখো কত ভিড়, দেখো কত লোক, আমি ভাবলাম এই সময় হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু ভালোই ভিড় হয়েছে, অনেক লোক হয়েছিল, আমরা তো নিচে নামতেই পারছিলাম না, এতটাই ভিড়, এত ঠেলাঠেলি হচ্ছিল। তো দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এটা কোথায় বলো তো, তোমরা কেউ চিনতে পারছো এটা কোথায় এসছি আমরা? এটা এসছি আমরা উদয়পুরে এসেছিলাম একটু রেস্ট নেব বলে, কিন্তু আর বেশিক্ষণও থাকিনি, আমরা বেরিয়ে গেছি, কারণ প্রচুর জ্বর বেড়েছিল। ওই যে ওখানে
সবাই মিলে যে দেখো যাচ্ছে, সবাই আগে আগে যাচ্ছে, আমরা এই 3-4 জনই পেছনে থেকে গেছিলাম। তো এই যে দেখো ভিড়, দেখো এখানেও দেখো ভিড়টা দেখো, শুধু প্রচুর ভিড় হয়েছে। জানি না কেন এবছর এতটাই ভিড় হয়েছে এই সময়ে বিশেষ করে। তো মানে আজকে এই গরমের জন্য তেমন একটা ভালো করে আমরা সবাই ঘুরতে পারিনি বলে, তাই সবাই মিলে বলছিলাম যে ডিসেম্বরে আবার আসবো, ভালো করে ঘুরবো, এনজয় নেবো। এই যে দেখো আমার দাদা সবাই ডাকছে, এই যে দেখো ওরা আগে আগে চলে এসেছিলো, আমরা পেছনে এসেছিলাম, তার জন্য দাদা এরা সবাই দাঁড়িয়েছে। আমার ছোটদার এখানে বসে মানে এই যে কাঁকড়া কষা, চিংড়ি কষা খাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এতটাই জ্বর পাচ্ছিল যে কি বলবো, আমার মানে আর রোদে থাকাই যাচ্ছিল না, যার জন্য আমার মা বাবা সবাই বলে চলো চলো বেরিয়ে যায়। আর খুব খিদেও পেয়ে গেছিলো আমাদের, জানো তো, তার জন্য আমরা এখান থেকে সোজা হোটেলে চলে গেছিলাম খাওয়ার জন্য। তো এই যে দেখো কত চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, আর কত লোক দেখো, ঢেউটা দেখেছো, এখানে ঢেউয়ে আমার দাদার ছেলে পুরো একদম ভিজে গেছিলো। দাদা আর দাদার ছেলে নেমেছিল, ও কোনো মতেই কথা শুনছিল না, তাই দাদা তাকে নিয়ে নেমেছিল। তো পুরোই ও মানে সব জামা টামা পুরো ভিজে ফেলেছে, আর খুব আনন্দ করেছে জানো তো। ওর আনন্দ পাওয়াটাই আমরা সবাই খুব মানে ভালো লেগেছে আমাদের, কারণ ও মানে ওর জন্যই তো আমাদের দীঘায় যাওয়া, তাই না, খুব আনন্দ পেয়েছে, খুব মজা করেছে ও। তো এই যে দেখো আবার আমরা এই পাড় থেকে ও পাড়ের দিকে যাচ্ছি, ওখানে যে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে, তাই জন্য আমরা ভাবলাম চলো ওখানে গিয়ে একটু বসে রেস্ট নিই, কিছু খাওয়া দাওয়া করা যাক। কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। এই যে দেখো দোকানগুলো সব সামনের দিকে ছিল, সব পিছিয়ে নিয়ে যাচ্ছে, কারণ জ্বরটা অনেকটাই বেড়েছে। এই যে দেখো অনেকে তো জুতোগুলো ভাসিয়ে নিয়ে গেছে, আমি তো দেখছিলাম জুতো টুতো সব ভাসিয়ে। দেখো ঢেউটা দেখেছো কতটা জোয়ার বাড়ছে, দেখো সবাইকে উঠিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছে, মানে উপরের দিকে যেতে বলছে। যে দেখো দোকানগুলো সব উপরের দিকে নিয়ে চলে আসছে, কারণ জলটা দেখো কতটা জলটা বেড়েছে, দেখতে পাচ্ছ কতটা সমুদ্রের জল বেড়েছে, প্রচুর জল বেড়েছে। দেখো এখানে অনেকে বসে বসে সবাই এনজয় করছে, দীঘা মানে তো এনজয়ের জায়গা, বুঝতে পারছো, উদয়পুর মানে, তাই জন্য সবাই এনজয় করছে। আমরা আর বাচ্চা কাচ্চাকে নিয়ে গেছিলাম বলে ওখানে আর বসিনি। তো আমরা টোটাল খাওয়া দাওয়া করে এই যে দেখো অমরাবতী পার্কে চলে এসেছি একটু রেস্ট করার জন্য, কারণ প্রচণ্ড গরম, আর এখানে একটু বাতাস দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো জায়গাটা। তাই এখান থেকে রেস্ট করে সোজা আমরা বাড়ি চলে গেছি, আর কোথাও যাইনি আমরা। তো কারণ এত গরমে না ভালো লাগছিল, ছেলেমেয়েরা সবাই মানে একদম গরমের জন্য বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই জন্য সবাই বললাম না আর কোথাও ঘুরতে হবে না, অমরাবতী পার্কে একটু বসে রেস্ট করে নেওয়া হোক, তারপর সোজা বাড়ি রওনা দেবো। তো এখান থেকে আমরা সোজা বাড়ি রওনা দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তোমাদের, তাহলে একটু লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কিন্তু। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের পাশে থাকবে। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো এবারে তো শীতকাল চলে আসা, মানে এখানে সেখানে ঘুরতে যাওয়া হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর ওই যে বেল আইকনটা ওটা প্রেস করে দিতে হবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা জানতে পারবে যে আমি ভিডিও ছেড়েছি। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।